নিজেকে বিশ্বগুরু দাবি করা যুক্তরাষ্ট্র নিঃসংকোচে বিশ্বের যে কোনো দেশেই আক্রমণ করে দিতে পারে, তবে রাশিয়ায় তারা কখনোই করার সাহস পায় না। তো অনেক দূরের কথা, পুতিনের দেশের সাথে যুদ্ধে জড়ানোর কথা মুখে পর্যন্ত নেয় না আমেরিকা। আসলে যে দেশকে যুদ্ধে হারানো অসম্ভব, সেই দেশের সাথে যুদ্ধে জড়িয়ে নিজের পায়ে নিজেই কোরাল মারার মতো বোকা নয় যুক্তরাষ্ট্র। রাশিয়াকে অজেয় বলার সবচেয়ে বড় কারণ হল দেশটির বিশাল ভূখণ্ড, নির্মম শীত আর অগাধ সম্পদ। সেই সাথে রাশিয়ানরা হলো এমন এক জাতি যারা জান দিয়ে দিবে, মাগার নিজের দেশের 1 ইঞ্চি মাটিও শত্রুর হাতে যেতে দেবে না। রাশিয়াকে যুদ্ধে হারানো আসলেই অসম্ভব, তা ইতিহাস সাক্ষ্য দেয়। 1812 সালের জুন মাসে প্রায় 6 লক্ষ সৈন্যের এক বিশাল বহর নিয়ে রাশিয়া আক্রমণ করেছিলেন নেপোলিয়ন। সে সময় গোটা ইউরোপ জুড়ে এর চেয়ে বড় ও শক্তিশালী বাহিনী দ্বিতীয়টি ছিল না। নেপোলিয়ন ভেবেছিলেন যে তিনি খুব সহজেই রাশিয়া দখল করে নেবেন, তবে রাশিয়ানদের যুদ্ধ কৌশল ও তীব্র শীতের কাছে তার সেই ভুল ধারণা ভেঙে যায়। যুদ্ধ না জড়ানোই ছিল রাশিয়ানদের অন্যতম বড় যুদ্ধ কৌশল। নেপোলিয়নের বাহিনী আঘাত হানার আগেই তারা সব খাবার দাবার ও জিনিসপত্র নিয়ে অন্যত্র চলে গিয়ে গ্রামের পর গ্রাম পুড়িয়ে দিত, যার ফলে সেসব গ্রাম দখল করে নিয়েও দিন শেষে নেপোলিয়ন বাহিনীর কোনো ফায়দাই হয়নি। উল্টো তাদের সময় ও শ্রম দুটোই অপচয় হয়েছিল, যার ফলে নেপোলিয়ন আরো বেশি রেগে যান এবং সেপ্টেম্বরের 7 তারিখ রুশদের সাথে আরো ভয়াবহ এক যুদ্ধে জড়ান। সেই যুদ্ধে একদিকে তীব্র শীত, অন্যদিকে রুশ যোদ্ধাদের চতুর্মুখী প্রতিরোধের সামনে টিকতেই পারেনি নেপোলিয়নের বাহিনী। শেষমেশ নেপোলিয়ন বুঝে গিয়েছিলেন যে শীতকালে রাশিয়ায় যুদ্ধ করা মানে সাক্ষাৎ মৃত্যুকে আলিঙ্গন করা। শেষমেশ তিনি নিজের 6 লক্ষ সৈন্যের মধ্যে মাত্র 1,12,000 সৈন্যকে নিয়ে কোনো রকমে প্রাণ বাঁচিয়ে নিজ দেশে ফিরে আসেন। বাকি সৈন্যদের মধ্যে 1 লক্ষরও বেশি সৈন্য যুদ্ধে মারা গিয়েছিলেন। তীব্র শীত, রোগ ও অন্যান্য কারণে মারা গিয়েছিলেন আরও 2 লক্ষ সৈন্য। বাকি প্রায় 1 লক্ষ সৈন্যদের বন্দী করে নিয়েছিলেন রুশ বাহিনী। এরপর 1941 সালের জুন মাসে রাশিয়া বা তৎকালীন সোভিয়েত ইউনিয়নে আক্রমণের দুঃসাহস দেখান তৎকালীন বিশ্বের সবচেয়ে ধূর্ত নেতা অ্যাডলফ হিটলার। সোভিয়েত ইউনিয়নের কমিউনিজমকে হিটলার নিজের নাৎসি আদর্শের সবচেয়ে বড় শত্রু মনে করতেন, আর এই কারণেই তিনি 35 লক্ষ সৈন্য, ভারী অস্ত্র শস্ত্র, যুদ্ধ বিমান ও ট্যাঙ্ক নিয়ে সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করেন হিটলার। নাৎসি বাহিনীর সেই অভিযানের নাম দেওয়া হয়েছিল অপারেশন বারবারোসা। হিটলার শতভাগ নিশ্চিত ছিলেন যে এই যুদ্ধ তার বিশাল নাৎসি বাহিনী 6 সপ্তাহের মধ্যে জিতে যাবে। তবে হিটলার হয়তো জানতেন না যে এই যুদ্ধে রাশিয়ান গোলা বারুদ কিংবা সৈন্যবাহিনীর চেয়েও বড় এক শত্রু তাদের জন্য অপেক্ষা করছিল, আর সেই শত্রু হল রাশিয়ান উইন্টার বা রাশিয়ার তীব্র শীত। হিটলারের ধারণা ছিল যে রাশিয়ান উইন্টারের আগেই তিনি রাশিয়া দখল করে নিতে পারবেন। তবে নাৎসি প্রধানের সেই পরিকল্পনা ভেস্তে যায় এবং নাৎসিরা ফেসে যায় হাড় হিম করা শীতের কবলে। -33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অকেজো হয়ে যাচ্ছিল তাদের রাইফেলগুলো। তেল জমে যাওয়ায় কাজ করা বন্ধ করে দিয়েছিল ট্যাঙ্ক থেকে শুরু করে আর্টিলারি সহ অসংখ্য যুদ্ধযান। সেই সাথে রাশিয়ার এই তীব্র শীত সহ্য করার মতো তেমন গরম কাপড় চোপড়ও হিটলারের নাৎসি বাহিনীর ছিল না, যার ফলে যুদ্ধক্ষেত্রেই অনেক সৈন্য অসুস্থ হয়ে পড়ে। আরও পরিষ্কারভাবে বলতে গেলে রুশ বাহিনীর সাথে লড়াই করার আগে রাশিয়ান উইন্টারের কবলে পড়েই হিটলারের বিশাল সৈন্যবহরের কোমর ভেঙে যায়। এরপর রাশিয়ানদের মুহুর্মুহু আক্রমণ ও জয় না পাওয়া অবধি লড়ে যাওয়ার মানসিকতার কাছে নত স্বীকার করতে বাধ্য হয় নাৎসিরা। যে যুদ্ধ মাত্র 6 সপ্তাহে শেষ হওয়ার কথা ছিল, তা সমাপ্ত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির হার এবং নাৎসি বাহিনীর প্রধান নেতা অ্যাডলফ হিটলারের পতনের মধ্য দিয়ে। আর তখন থেকেই যুক্তরাষ্ট্র সহ গোটা বিশ্ব বুঝে যায় যে খালি হাতে বাঘ শিকার করা যতটা কঠিন, ঠিক ততটাই কঠিন রাশিয়ানদের যুদ্ধে পরাজিত করা। তবে অতীতের তুলনায় বর্তমানে যুদ্ধের প্রেক্ষাপট বেশ অনেকটা বদলেছে। বর্তমানে মানুষের চেয়ে বেশি যুদ্ধ করে ফাইটার জেট, মিসাইল, ড্রোন কিংবা পারমাণবিক অস্ত্র। সেই সাথে সাময়িক যুদ্ধকে নানাভাবে প্রভাবিত করে অর্থনৈতিক যুদ্ধ। তবে কোনো দিক দিয়েই রাশিয়াকে বেকায়দায় ফেলার অপশন নেই বিশ্বের বড় বড় পরাশক্তিগুলোর। বর্তমানে দেশটির কাছে সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে। নিজেদের এই মহাশক্তিশালী অস্ত্রের সাহায্যে তারা গোটা পৃথিবীকে গুড়িয়ে দিতে পারে। সে সাথে বিশাল ভূখণ্ডের এই দেশটিতে তেল, গ্যাস সহ প্রাকৃতিক সম্পদের কোনো কমতি নেই। আধুনিক বিভিন্ন অস্ত্র সহ অন্যান্য প্রয়োজনীয় বিভিন্ন দ্রব্য রাশিয়া নিজেই তৈরি
তৈরি করে, যার ফলে যুক্তরাষ্ট্র কিংবা অন্য কোনো দেশ তাদের উপর নিষেধাজ্ঞা দিলেও তাদের বিন্দু মাত্র যায় আসে না। আর রাশিয়ার কাছে এত অঢেল অর্থ ও যুদ্ধ সরঞ্জাম রয়েছে যে তারা চাইলেই বছরের পর বছর ধরে যুদ্ধ চালিয়ে যেতে পারে নিঃসংকোচে। পাশাপাশি দেশটিতে রয়েছে পুতিনের মতো তুখোড় ও বুদ্ধিমান প্রেসিডেন্ট এবং দেশপ্রেমিক সব জেনারেল। সে সাথে চেচেন আর্মির মতো বিভিন্ন আঞ্চলিক যোদ্ধা গোষ্ঠী যুদ্ধের সময় রাশিয়ার হয়ে কাজ করে, যাদের রণকৌশল ও সামরিক দক্ষতা বিশ্বের বিভিন্ন হাই প্রোফাইল আর্মি ব্রিগেডকেও হার মানায়। তাই দিন শেষে যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যতম দেশের সাথে যা ইচ্ছে করুক না কেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধের প্রসঙ্গ উঠলেই তারা কুয়াশার মতো মিলিয়ে যায়। কারণ রুশদের সাথে লড়তে গিয়ে নেপোলিয়ন ও হিটলারের মতো বিশ্ব শাসকদের যে পরিণতি হয়েছে, সেই একই পরিণতির পথে যুক্তরাষ্ট্র কখনোই হাঁটবে না।